জীবনে আমরা সবাই অনেক পরিশ্রম করি। কেউ পড়াশোনার জন্য, কেউ চাকরির জন্য, কেউ ব্যবসার জন্য। অনেক সময় দিনরাত এক করে খেতে যাই, তবুও যেন সবকিছু ঠিকঠাক হয় না। মনে হয় সব চেষ্টাই বিফলে যাচ্ছে। আর তখনই মনে হয় হয়তো ভাগ্য আমাদের সাথ দিচ্ছে না, অথবা আমরা যথেষ্ট কষ্ট করছি না। কিন্তু সত্যি বলতে, শুধু পরিশ্রম করলেই জীবনে সবকিছু পাওয়া যায় না। পরিশ্রমের পাশাপাশি দরকার সঠিক কৌশল। কারণ একটা কাজকে কিভাবে সহজ এবং সঠিক পথে করা যায়, সেটাই অনেক বড় বিষয়। তোমার জীবন যদি আজ ক্লান্তিতে ভরে থাকে, যদি মনে হয় তুমি বারবার হেরে যাচ্ছ, তাহলে ভাবো তো, তুমি কি সঠিক পথে এগোচ্ছ? যদি একটা নদীতে স্রোতের বিপরীতে খুব শক্তি দিয়ে বৈঠা চালাও, তাহলে কি তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে? পারবে না। কারণ স্রোতের বিপরীতে তোমার পরিশ্রম বৃথা যাবে। কিন্তু যদি তুমি স্রোতের সাথে তাল মিলিয়ে বৈঠা চালাও, তাহলে খুব সহজেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। জীবনও অনেকটা তেমনই। পরিশ্রম তখনই ফল দেবে, যখন সেটা সঠিক দিক নির্দেশনায় হবে। জীবনে ব্যর্থতা আসতেই পারে। আমরা অনেক সময় একটা কাজ নিয়ে লেগে থাকি, কিন্তু সেটা হয়তো আমাদের জন্য নয়। হয়তো অন্য কোনো পথ আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা এখনো আমরা দেখিনি। তুমি কি জানো, অনেক সময় আমাদের ভুল পথ বেছে নেওয়ার কারণেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। ভুল কাজ, ভুল মানুষ, ভুল পরিকল্পনা আমাদের জীবনের শক্তিগুলোকে ধীরে ধীরে শেষ করে দেয়। কিন্তু এর মানে এই নয় যে তুমি অযোগ্য। এর মানে হলো, তুমি হয়তো এখনো সেই পথ খুঁজে পাওনি, যেটা তোমার জন্য ঠিক। তুমি যদি লক্ষ্য করো, জীবনে যারা সফল হয়েছে, তারা সবাই জানত তাদের উদ্দেশ্য কি। তারা শুধু কষ্ট করেনি, তারা সঠিক কৌশলে এগিয়েছে। ধরো, তুমি যদি একটা ফসল ফলাতে চাও, তাহলে তুমি শুধু মাটি খুঁড়ে বীজ ফেললেই হবে না। তোমাকে বুঝতে হবে, সেই ফসলের জন্য কতটুকু জল দরকার, কতটুকু আলো দরকার, কিভাবে যত্ন নিলে সেটি বেড়ে উঠবে। যদি তুমি সঠিক যত্ন না নাও, তাহলে যত পরিশ্রমই করো না কেন, ফসল ভালো হবে না। তেমনি জীবনের প্রতিটা কাজেও সঠিক পরিকল্পনা দরকার। অনেক সময় আমরা হেরে যাওয়ার পর মনে করি সব শেষ। কিন্তু আসলে হারা মানেই শেষ নয়। হারা মানে তোমার কাছে নতুন করে শুরু করার সুযোগ এসেছে। হারা মানে তুমি এবার বুঝতে পারবে কোনটা ভুল ছিল আর কোনটা ঠিক। হারা মানে তুমি এক ধাপ এগিয়ে গেছো। কারণ যারা কিছু করে না, তারা কোনো দিনও হারতে পারে না। আর যারা জীবনে হারে না, তারা আসলে শিখতে পারে না। তুমি যদি দেখো, জীবনের বড় বড় মানুষগুলো বারবার হেরেছে, কিন্তু তারা থেমে যায়নি। তারা নিজের ভুলগুলো থেকে শিখেছে। তারা বুঝেছে, কষ্ট তখনই সার্থক হবে, যখন সেই কষ্টের সাথে সঠিক চিন্তা থাকবে। শুধু অন্ধ পরিশ্রম করে গেলে হবে না। তোমাকে ভাবতে হবে, তুমি কোন পথে যাচ্ছ। তুমি কি সঠিক কাজটি করছো? তুমি কি তোমার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করছো? তুমি জানো, জীবনে কৌশল মানে কি? কৌশল মানে হলো সহজ পথ খোঁজা, নিজের সময় আর শক্তি সঠিক জায়গায় ব্যবহার করা। ধরো, তুমি যদি একটা পাহাড়ে উঠতে চাও, আর তুমি যদি খালি হাতে উঠতে শুরু করো, তাহলে কেমন হবে? তুমি হয়তো উপরে উঠতে পারবে, কিন্তু খুব কষ্ট হবে। কিন্তু তুমি যদি সঠিক সরঞ্জাম ব্যবহার করো, তাহলে সেই কাজটা সহজ হয়ে যাবে। জীবনও তাই। তোমাকে বুঝতে হবে, তোমার জন্য সঠিক সরঞ্জাম কোনগুলো। তুমি যদি কোনো কাজে ব্যর্থ হও, তাহলে থেমে যেও না। নিজের কাছে প্রশ্ন করো, কোথায় ভুল হয়েছে? তুমি কি অন্যভাবে কাজটা করতে পারো? আর একটু চিন্তা করো, হয়তো একটা সহজ পথ তোমার চোখের সামনে লুকিয়ে আছে। হয়তো তুমি এত ব্যস্ত যে সেই পথটা দেখছ না। মনে রাখবে, জীবনে কষ্ট করো ঠিক আছে, কিন্তু সেই কষ্টের সঠিক ফল পাওয়ার জন্য সঠিক কৌশল খুঁজে বের করো। তুমি কি জানো, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো সহজে আসে না। তার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। কিন্তু সেই ধৈর্যের সাথে যদি বুদ্ধি আর কৌশল যোগ হয়, তাহলে তুমি নিশ্চয়ই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমার ভেতরের শক্তিটাকে কাজে লাগাও। তোমার মনের কথা শুনো। নিজের লক্ষ্য ঠিক করো। আর নিজের জন্য এমন একটা কৌশল খুঁজে বের করো, যেটা তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তোমার জীবনের প্রতিটা দিনই মূল্যবান। প্রতিটা মুহূর্তে তুমি নতুন কিছু শিখতে পারো। তুমি যে পরিশ্রম করছো, সেটা ভুল নয়। শুধু তোমার দরকার একটু সঠিক দিক নির্দেশনা। নিজের ভেতরের বিশ্বাসটাকে মজবুত করো।
কারণ যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে সেদিনই তোমার জীবন বদলে যাবে। তুমি শক্ত হও, কিন্তু নিজের মনটাকে নরম রাখো। কারণ নরম মন থেকেই আসে সঠিক চিন্তা। তোমার ভেতরের অনুভূতিগুলোকে আলিঙ্গন করো। তুমি যদি নিজের মনকে বোঝো, যদি নিজের জন্য সঠিক পথ খুঁজে বের করো, তাহলে তোমার কষ্ট কখনোই বৃথা যাবে না। মনে রেখো, তুমি একা নও। এই পৃথিবীতে সবাই কোনো না কোনো লড়াইয়ে ব্যস্ত। তোমার লড়াই তোমার মতোই, আর সেই লড়াইয়ের মধ্যেই লুকিয়ে আছে তোমার সফলতার চাবি। তোমাকে শুধু সেই চাবিটা খুঁজে বের করতে হবে। তুমি জানো জীবনের সবচেয়ে বড় উপহার কি? এটা হলো তোমার প্রতিদিনের নতুন কিছু শুরু করা। প্রতিটা নতুন দিন মানে তোমার জন্য একটা নতুন সুযোগ, একটা নতুন সম্ভাবনা। তোমার যেই ভুলগুলো গতকাল হয়েছে সেগুলো শুধরানোর সময় আজ। যেই কাজটা তুমি গতকাল শেষ করতে পারোনি সেটা আজ নতুনভাবে শুরু করার সময়। তোমার জীবন তোমার নিজের। তুমি চাইলে আজই সেটাকে নতুন করে সাজাতে পারো। অনেক সময় আমরা ভাবি, আমি তো অনেক দেরি করে ফেলেছি, এখন কি আর সম্ভব? কিন্তু এই ভাবনাটাই আমাদের পিছিয়ে রাখে। আসলে জীবনে দেরি বলে কিছু নেই। প্রতিটা মুহূর্তই সঠিক সময়, যদি তুমি সেই মুহূর্তটা কাজে লাগাও। অনেক বড় বড় মানুষ তাদের জীবনের সফলতা শুরু করেছে অনেক দেরিতে। কেউ হয়তো ৩০ বছর বয়সে, কেউ ৫০ বছর বয়সে। কিন্তু তারা কখনো থেমে যায়নি। তারা তাদের সময়কে কাজে লাগিয়েছে সঠিকভাবে। তুমি যদি ভাবো যে তুমি একা এই লড়াইয়ে আছো, তাহলে সেটা ভুল। প্রতিটা মানুষ তার নিজের জীবনে কোনো না কোনো লড়াই করছে। কেউ সেই লড়াই প্রকাশ করে, কেউ নিজের ভেতরেই লুকিয়ে রাখে। তুমি যখন কোনো কাজে ব্যর্থ হও, তখন মনে করো যে এটা শুধু তোমার নয়, সবার জীবনের অংশ। যারা বারবার চেষ্টা করে তারাই সফল হয়। যারা ব্যর্থতার পর নতুনভাবে শুরু করে তারাই জীবনে সামনে এগিয়ে যায়। তুমি কি জানো ব্যর্থতা আসলে কিভাবে আমাদের জীবনের জন্য আশীর্বাদ হতে পারে? এটা আমাদের শেখায় ধৈর্য ধরতে। আমাদের শেখায় কোনটা আমাদের জন্য সঠিক আর কোনটা সঠিক নয়। এটা আমাদের ভেতরের শক্তিকে বের করে আনে। তুমি যদি প্রতিবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দাও, তাহলে তুমি কখনোই তোমার ক্ষমতা জানতে পারবে না। কিন্তু যদি তুমি একবার চেষ্টা করে আবার উঠে দাঁড়াও, তাহলে তুমি তোমার ভেতরের সেই মানুষটাকে চিনতে পারবে যে কখনো হার মানে না। তুমি জানো বিশ্বাস কত বড় একটা শক্তি। বিশ্বাস তোমাকে এমন কাজ করতে শেখাবে যেটা তুমি কখনো ভাবতেও পারোনি। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে কোনো কাজই তোমার জন্য অসম্ভব নয়। আর এই বিশ্বাসই তোমাকে সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করবে। জীবনে কৌশল মানে হলো নিজের শক্তি আর সময়কে ঠিকমতো কাজে লাগানো। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কাজে এত সময় নষ্ট করি যে প্রয়োজনীয় কাজ করার মতো শক্তি আর সময় আর বাকি থাকে না। তুমি যদি সত্যি সত্যি তোমার জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে তোমার কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে। যেটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে করো, আর যেটা ততটা জরুরি নয় সেটা পরে করো। তুমি যদি সঠিক পথ খুঁজে নাও, তাহলে তোমার পরিশ্রমের ফল হবে আশ্চর্যজনক। তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তোমার চিন্তা করার ক্ষমতা। তুমি যদি একটু ধৈর্য ধরো, একটু ভাবো, তাহলে তুমি তোমার পথ নিজেই খুঁজে পাবে। তুমি যখন কোনো কাজ করো, তখন নিজের শক্তির দিকগুলো খুঁজে বের করো। প্রতিটা মানুষের কিছু না কিছু বিশেষ ক্ষমতা থাকে। তুমি যদি সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারো, তাহলে তোমার সাফল্যের পথ আরও সহজ হবে। অন্যকে অনুকরণ করার চেয়ে নিজের ক্ষমতাকে কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ। মনে রেখো, তুমি যেমন তেমনটাই সেরা। তোমার মতো আর কেউ নেই। তুমি যদি কোনো কাজে আটকে যাও, তখন নিজেকে একটু সময় দাও, বিশ্রাম নাও। নিজের ভেতরের অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করো। অনেক সময় আমরা এত বেশি চাপে থাকি যে আমাদের সঠিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে যায়। কিন্তু তুমি যদি একটু সময় নিয়ে নিজের মনের কথা শোনো, তাহলে হয়তো সমস্যার সমাধান নিজের থেকেই চলে আসবে। তুমি যাই করো, নিজের প্রতি সৎ থেকো। কারণ সাফল্য তখনই টিকে থাকে যখন সেটা সৎ পথে আসে। তুমি যদি শর্টকাট খুঁজে নাও, সেটা হয়তো সাময়িক ফল দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে টিকবে না। নিজের পরিশ্রম আর কৌশলকে একসঙ্গে ব্যবহার করো। নিজের লক্ষ্যে অবিচল থেকো। আর মনে রেখো, প্রতিটা ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে তোলে। জীবনে সাফল্য পেতে হলে তোমাকে কিছু বলি, সব সময় নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যের সাথে নয়।
অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করো না, কারণ তাদের সাফল্যের পেছনে যে গল্পটা আছে সেটা তুমি জানো না। তোমার পথটা তোমার মতোই হবে। তুমি হয়তো একটু দেরিতে গন্তব্যে পৌঁছাবে, কিন্তু তোমার সেই যাত্রার গল্পটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তুমি যদি কখনো মনে করো সবাই আমাকে ভুল বোঝে, আমার কেউ নেই, তখন নিজের ভেতরে একটা কথা ভাবো, তুমি নিজেই তো নিজের সঙ্গী, তুমি নিজেই তো নিজের শক্তি। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। নিজের সাথে কথা বলো, নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করো, কারণ পৃথিবীতে কেউ তোমাকে যতটা বুঝবে, তুমি নিজে তার চেয়েও ভালো বুঝতে পারো। জীবনে মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার যত বড় স্বপ্নই থাকুক না কেন, সেই স্বপ্ন যদি তোমার শান্তি নষ্ট করে, তাহলে সেটাকে আবার ভাবো। সাফল্য মানে শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি নয়। সাফল্য মানে তোমার মনের আনন্দ, তোমার সন্তুষ্টি। তুমি যদি মনে করো যে তুমি আজকের দিনটা ভালোভাবে কাটিয়েছ, তুমি যদি রাতে ঘুমাতে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য হাসতে পারো, তাহলে সেটাই হলো সত্যিকারের সাফল্য। তুমি যদি কোনো কাজে বারবার ব্যর্থ হও, তখন একবার নিজের পদ্ধতিটা নিয়ে ভাবো। হয়তো পদ্ধতিটা ঠিক নয়। জীবন কখনোই একরকম চলে না। এক এক সময় এক একভাবে ভাবতে হয়। তুমি যদি একই পথে বারবার চেষ্টা করেও সফল না হও, তাহলে অন্য কোনো পথ খুঁজে নাও। এক একটা দরজা বন্ধ হলে অনেক সময় অন্য একটা দরজা খুলে যায়, যেটা তুমি আগে দেখোনি। তুমি জানো, যারা সত্যিকারের শক্তিশালী, তারা নিজেদের দুর্বলতা মেনে নিতে পারে। তারা জানে ভুল করা কোনো লজ্জার বিষয় নয়, বরং নিজের ভুল স্বীকার করে সেটা শুধরানোর মধ্যেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে থাকে। তুমি যদি কখনো ভুল করো, সেটা মেনে নাও। নিজের কাছেই প্রতিশ্রুতি দাও, আমি আরেকবার চেষ্টা করব, এবার আরও ভালো করে করব। তোমার জীবনের প্রতিটা মুহূর্তই তোমাকে শেখাচ্ছে। তোমার প্রতিটা ব্যর্থতা, প্রতিটা আনন্দ, প্রতিটা দুঃখ তোমার অভিজ্ঞতার অংশ। সেই অভিজ্ঞতাগুলোকে ভালোবাসো। তোমার গল্পটাই তোমাকে গড়ে তুলবে। তুমি যে মানুষ, সেটা তোমার গল্পের জন্যই। নিজের প্রতি বিশ্বাস রাখো। মনে রেখো, যতদিন তুমি হাল ছাড়বে না, ততদিন তোমার সামনে সাফল্যের পথ খোলা থাকবে। শেষ কথাটা তোমার জন্য এই, তুমি অসাধারণ। তুমি হয়তো সেটা এখনো বুঝতে পারছো না, কিন্তু তুমি যা পারো সেটা অনেকের সাধ্যের বাইরে। নিজের ওপর বিশ্বাস রাখো। সঠিক কৌশল আর পরিশ্রম দিয়ে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে, যেখান থেকে তোমার নিজের দিকে তাকিয়ে তোমার মন ভরে যাবে। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে।